আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার জন্য অপর্ণাকে বারবার বিপদের মধ্যে পড়তে হয়েছে, আর পরেও হবে আমি জানি। হবে না আমি এটা জোর দিয়ে বলতে পারবো না। কি বলছো তো? আর্য স্যার তো এখনো এলেন না গো। তার মানে তো এখনো অপুকে খুঁজেই পাইনি। আমার তো খুব ভয় করছে শুধু। মা, আমরা কি কিছু করতে পারি, মানে হেল্প করতে পারি? আচ্ছা, এখানে কাছাকাছি পুলিশ স্টেশন কোথায় আছে? পুলিশ চৌকি তা বেশ অনেক দূর মা। কোনোভাবে কি কোনো খবর পাঠানো যাবে? তা এখান থেকে লোক পাঠিয়ে খবর আস্তে আস্তে তো অনেকক্ষণ সময় লেগে যাবে মা। ঠিক আছে মা, আমি একটা ব্যবস্থা করছি। এই তোর একটু লাঠি সোটা নিয়ে এগিয়ে গিয়ে দেখো ওরা কোথায় গেল। হ্যাঁ, গাড়ির আওয়াজ। আর্য স্যারের এলেন কোথায়? অপু, 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 কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ে? কি হয়েছে আর্য স্যার? অপু ঠিক আছে তো স্যার? এগুলো ঠিক থাকবে, দেখছো না শরীরে কোনো শর্ট নেই। ওকে একটু শুয়ে দিতে হবে। কি হচ্ছে সেটাকে বলুন না আর্য স্যার। ও কি করছে? কি হয়েছে? কি সুমি দেখো, মেয়েটা তো ফিরে এসেছে, এবার একটু শান্ত হও। তো পুরো ঠান্ডা হয়ে গেছে গো শত। কিছু একটা হয়েছে, নাহলে এরকম হয়ে যাবে কেন? আমার জল যাচ্ছে মেয়েটা। কি রে? সেভাবে তো জ্ঞান নেই, একটু স্টেবল হলে সব ঠিক হয়ে যাবে। জ্ঞান হারিয়ে গেছে। আচ্ছা, আশেপাশে কোনো হেলথ সেন্টার নেই? মানে কোনো ডক্টর পাওয়া যাবে না? আমাদের তো সুজন বদ্যি একমাত্র ভরসা। দাঁড়ান, আমি ওদের ডেকে পাঠাই। আপনি ওরে নিয়ে আসেন না, আমার সাথে আসেন না। একটু জল দেবে? হ্যাঁ, একটু জল। আচ্ছা, কেউ নেই পালাতে। বলছি কিছু বুঝতে পারছেন? ঘুমের ওষুধ কিছু দিছে, তবে চিন্তার কিছু নাই। এ রেশ কাটাইতে হবে। মা, আপনি এটা মেরে খাওয়াই দেন। ভালো হয়ে যাবে তো মেয়েটা? ভরসা রাখেন। অপর্ণা, অপর্ণা, শুধু তুমি একটা গাড়ির ব্যবস্থা করো তো, আমাদের ফিরতে হবে। আগে অপুর জ্ঞানটা ফিরুক সুমি। হ্যাঁ ঠিক আছে, জ্ঞান ফিরে আসবে। তুমি গ্রামের এখানে বলে রাখো, লোকজনকে বলো, ওরা সাহায্য করে দেবে, গাড়ির ব্যবস্থা করে দেবে। এ আপনি কি বলছেন? আমরা তো সবাই একসঙ্গে এলাম, একসঙ্গেই যাব। কিছু মনে করবেন না ম্যাডাম, আমরা একটু আমাদের মতো থাকতে চাই। আপনাদের মতন মানে? আমরা তো এখানে তবে থেকে আমার মেয়েটার সাথে আর্য স্যারের আলাপ হয়েছে, তবে থেকে ও বিপদে পড়ছে। আমরা খুব সাধারণ ম্যাডাম। এই বড় বড় বিপদ বাধা কাটানোর ক্ষমতা, মনের জোর কোনোটাই আমাদের নেই। এসব কথা এখন থাক না না, এখনই বলতে হবে, এখনই বলতে হবে। আর কখন বলবো ম্যাডাম? এই যে আমার মেয়েটা না, আমার হৃদয়ের টুকরো, আমাদের সব কিছু। ওর কিছু হয়ে গেলে আমরা কেউ বাঁচতে পারবো না ম্যাডাম, কেউ বাঁচতে পারবো না। মানছি যে অপর্ণা বিপদে পড়েছে, কিন্তু আপনারা তো জানেন আর্য দায়ী ওর রক্ষা কবচ। আবার কিছু হলে আর্য দায়ী ওকে বাঁচাবেন। আপনি জোর দিয়ে এটা বলতে পারবেন যে উনি সবসময় অপুকে বাঁচাতে পারবেন? আজকে তো অপু ওনার চোখে ছিল, ওনার
নাকের ডগা দিয়ে কেউ একজন আমি সেজে অপুকে নিয়ে চলে গেল। উনি কিছু করতে পেরেছেন? উনি তো টেরও পাননি। স্যার, আপনি অনেক বড় মানুষ, আর বড় মানুষদের অনেক বড় বড় শত্রু থাকে, আমি জানি। আর এর জন্য যদি আমার মেয়েটাকে বিপদে পড়তে হয়, আমি মরে যাব। আপনার মেয়েকে কি স্যার বলেছিল মাধবপুরে আসতে? না 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 না, ওয়েট 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 ওয়েট, অত রাতে কাউকে না বলে একা বেরোতে বলেছিল স্যার? কিঙ্কর প্লিজ। আরে একতরফা কথা বলে যাচ্ছেন উনি তখন থেকে, বলার আগে দুবার ভাবছেন না? শুনুন ম্যাডাম, আপনার মেয়ে সম্পূর্ণ নিজের দোষে বিপদে পড়ে। একবার জ্ঞানটা ফিরলে জিজ্ঞেস করবেন তো, বারবার গোয়েন্দাগিরি করতে যায় কেন? এত দূরে এখানে আসতে ওকে কে বলেছিল বলুন? স্যার। আর আপনার মেয়ে স্যারের জন্য যত বিপদে পড়ে, তার থেকে অনেক বেশি বিপদে পড়ে আপনার মেয়ের জন্য আমাদের স্যার। কিঙ্কর, এই সমস্ত কথা বলার সময় কিন্তু এখন নয়। ওনাদের মনের অবস্থাটা একবার ভেবে দেখো। কিন্তু কথাটা তো উনি তুললেন মাদার ইন ল। হ্যাঁ, মানে সবসময় ওনাকেই দোষ দিয়ে যাচ্ছেন। মানুষে আমি কিঙ্করকে বারণ করছি, আর তুমি আবার শুরু করলে কেন? না, আমি আমি একটা কথা বলি শুন, আপনি যা যা কথা বলছেন আমি সবটা মাথা পেতে নিচ্ছি। আমি এই দায় এড়িয়ে যেতে পারবো না। আমার জন্যই অপর্ণাকে বারবার বিপদের মধ্যে পড়তে হয়েছে। আর পরেও হবে, আমি জানি। হবে না আমি এটা জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু এই কথাটা জোর দিয়ে বলতে পারি, আমি আপনার মেয়েকে সবসময় আগলে রাখবো। সেটা কি সত্যি সম্ভব আছে স্যার? এই কথাটা আপনি আগেও বলেছিলেন, জোর দিয়ে বলেছিলেন বলে আমরা ভরসা করেছিলাম, কিন্তু এখন আর সাহস হচ্ছে না আর্য স্যার। এবং তার জন্য অপর্ণাকে আমাকে ছেড়ে দিতে বলবেন না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া কোনোদিন থাকতে পারবে না। আমাদের এক হওয়া, একসঙ্গে থাকা, এটা যে ভবিতব্য। না না, এটা মেনে নিতে এবার আমার অস্বস্তি হচ্ছে। কিন্তু আপনি নিজে এটাকে অস্বীকার করতে পারবেন যে অপর্ণাও আমাকে ছাড়া ভালো থাকবে না? সত্যি ভালো থাকবে না আমাকে ছাড়া। দেখুন, ও সবসময় মনে করতো যে আমাদের এই সম্পর্কটা জন্ম জন্মান্তরে। এখন ওর বিশ্বাসে আমার বিশ্বাস, আমিও বিশ্বাস করি আমাদের এই সম্পর্ক জন্ম জন্মান্তরে।